রাজধানীর যানজট কমাতে মহাখালী টার্মিনালে থাকা অলস বাস সরাতে শুরু করেছে সরকার। পূর্বাঞ্চলের নবনির্মিত অস্থায়ী ডিপোতে রাখা হচ্ছে এগুলো। তবে বাস্তবতা পুরোপুরি ভিন্ন। বাস ডিপো নির্মাণ হয়নি 1%। মহাখালী থেকে বাসগুলো নিয়ে রাখা হচ্ছে 3 নম্বর সেক্টরের রাস্তায়। পুরো প্রক্রিয়াটিকে প্রতীকী বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে মাসখানেকের মধ্যে পুরো সুযোগ সুবিধা নিয়েই পূর্বাচল ডিপো চালু হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। আল কাসিরের প্রতিবেদন। ঢাকার যানজট নিরসনে উদ্যোগী সরকার, দৃশ্যমান নানা কার্যক্রম। সড়কে আধুনিক ক্যামেরা স্থাপনের পর এবার স্থানান্তর হচ্ছে টার্মিনাল। 15 জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় টার্মিনাল স্থানান্তরের। মহাখালী থেকে বাসগুলো সরিয়ে নেওয়া হয় পূর্বাচল 3 নম্বর সেক্টরের অস্থায়ী ডিপোতে। ঢাকা থেকে হাতে গোনা কয়েকটি বাস এনে রাখা হয়েছে সড়কের উপরই। বাস সরানোর এই প্রক্রিয়াকে সাময়িক বলছেন সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। তবে মাসখানেকের মধ্যে পূর্বাচল ডিপোটি পুরোপুরি চালু হবে বলে আশা তার। এখান থেকে টার্মিনাল স্থানান্তর হয় নাই, যাত্রীদেরও কোনো অসুবিধা করা হয়নি, শুধু আইডিয়াল গাড়িগুলি ডিপো হিসেবে ওখানে থাকবে। তার মধ্যে এটা ম্যান্ডেটরি নয়, অপশন দেওয়া আছে যে টার্মিনাল সংলগ্ন এলাকায় না রেখে কেউ যদি দূরে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় রাখতে পারে রাখবে। পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি করার আগ পর্যন্ত অস্থায়ীভাবে যাতে ওখানে ডিপো হিসেবে ব্যবহার করা যায় সেই লক্ষ্যে কিছু কাজকর্ম করে দেওয়া নির্দেশনা দেওয়া আছে। সব বাস নয়, মহাখালী থেকে সরানো হচ্ছে অলস বাস, এমনটাই জানালেন পুলিশের এই কর্তা। আমাদের কিছু গাড়ি থাকে যেগুলি তো নাইটে চলে, যে রাত্রে আসে, তারা সারাদিন রাস্তাঘাটে গাড়ি আগে রাখার ফলে আমাদের মহাখালী টার্মিনাল সবসময় যানজট লেগে থাকতো। এখন ওই গাড়িগুলিকে আমরা সরিয়ে দিচ্ছি আপনার ওই ডিপোতে, যার ফলে আপনারা এখন দেখতে পাবেন রাস্তাঘাটে কিন্তু ওই রকম গাড়ি নেই, কোনো গাড়ি থামা বা বর্ষা রাস্তাঘাটে গাড়ি নেই, যার ফলে রাস্তা অনেকটা সুন্দর স্মুথ ভালোভাবে রাস্তা চলছে। তথ্য বলছে মহাখালী টার্মিনালে আনুমানিক বাস 1,500, যার মধ্যে 900 চলাচল করলেও অলস পড়ে থাকে বাকিগুলো। সেগুলো টার্মিনাল বা আশপাশের এলাকায় পার্কিং করা হয়। পুলিশ বলছে সদিচ্ছা আর পরিবহন সংশ্লিষ্টদের সহায়তা পেলে সড়ক ফাঁকা করা সম্ভব। কিছু গাড়ি হয়তো বন্ধ থাকে, কিছু গাড়ি চলে। যে গাড়িগুলি বন্ধ থাকে সেই গাড়িগুলো আগে টার্মিনালের ভিতর থাকতো। এখন যেহেতু ওই গাড়িগুলো চলে যাবে এই ডিপোতে, চলে যাওয়ার ফলে আপনার ভিতরে আমরা গাড়ি আসলে আমরা খুব সহজেই গাড়িগুলি ভিতরে ঢুকাই দিতে পারতেছি। আপাতত পূর্বাচলে অতিরিক্ত বাস স্থানান্তরের মাধ্যমে মহাখালীতে যানজট কমানোর পরীক্ষামূলক কার্যক্রম শুরু। সরকারের এই উদ্যোগ কতটা কার্যকর হবে তা নির্ভর করবে নতুন ডিপোর নিরাপত্তা, ব্যবস্থাপনা এবং পরিকল্পনার সফল বাস্তবায়নের উপর। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।